বিজয় থালাপতি সেই রাজনীতির মাঠে এসে বিজয় উল্লাস করতেছে। এই জায়গাতেই নরেন্দ্র মোদীর ক্ষমতার চেয়ার নড়বড়ে হবে। ওই যে বললাম এক নায়ক বিজয় থালাপতি, সে তাদের যে দল, সেই দল প্রায় 120টা আসন পাওয়ার মতো অবস্থা। এটা যদি হয় তাহলে সামনেতে নরেন্দ্র মোদীর অবস্থা খুব একটা ভয়ঙ্কর হবে। তাহলে বিজয় থালাপতি সেই রাজনীতির মাঠে এসে বিজয় উল্লাস করতেছে, প্রায় 120টা আসন পেতে যাচ্ছে তার দল। তো এই জন্য এই যে ক্ষমতার যে বড়াই, তার যে অহমিকা, এটা চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহর সময় লাগবে না। কারণ এদের হাতে আল্লাহর ঘর, আমাদের বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। 200 কোটি মুসলমানের কলিজা টুকরো টুকরো করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ ভেঙে মন্দিরের জায়গা দাবি কইরা ক্ষমতার চেয়ারে বসে আছে, কি বলেন? আল্লাহ কি দেখে দেখে তামাশা দেখবে? সময় আসবে এমন, আমাদের দেশের সরকারে তো যতটা পতন হয়েছে তার চাইতে করুণ পরিণতি এই নরেন্দ্র মোদীর ভাগ্যে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন সেই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এখানে অনেক নিদর্শন আছে। মক্কায় যদি আপনি যান, এখানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দরজা আছে, হজরে আসওয়াদ আছে। আহারে কি সুন্দর ঘর! আল্লাহর যে বান্দারা এই কাবা ঘরের কালো গিলাফের দিকে তাকায়, তাকানোর পরে তার অন্তরে যে মহাব্বত ভালোবাসাটা আসে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার পরে, 7 চক্কর দেওয়ার পরে যখন আপনি বলেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনি যখন লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিতেছেন, এটার যে একটা মজা, এটার যে একটা আলাদা আনন্দ, ভালো লাগা, যা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার পরে যেই পাথর জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, সেখানে দাঁড়িয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, 6000 বছর পূর্বে যে পায়ের চিহ্ন, এখনো সেই চিহ্নটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। কি সুন্দর গ্লাসে মোড়ানো দৃশ্যটা এখনো আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে পা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই পায়ের চিহ্ন নিদর্শন এখনো আছে। বলুন সুবহানাল্লাহ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নিদর্শনটা যারা হজ করতে যায়, ওমরা করতে চায়, তারা নিজের চোখে দেখে যেটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। কি সুন্দর! সেই পাথরের উপরে পা ডেবে গেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া এটা আল্লাহর নিদর্শন। জমজমের পানি এটা আল্লাহর নিদর্শন। যারা হজ করতে যায়, এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে মিনায়, এরপরে আরাফা, এগুলো নিয়ে আমি কথা বলেছিলাম। এরপরে মুজদালিফায় আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম রাত্রি যাপন করেছিলেন। আল্লাহ তাআলা যত হাজিরা হজ করতে যায়, এই যে মুজদালিফায় আমাদের পিতামাতা, আমাদের আদি পিতা বাবা আদম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম যেখানে রাত্রি যাপন করেছিলেন, হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রাত্রি যাপন করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে রাত্রি যাপন করার সময় দেখবেন কারো কাছে দামি কোনো বিছানা নাই, দামি কোনো পাথরের উপরে, কারো উপরে বলে পাথরের উপরে হালকা চাদর পেরে, হ্যাঁ, দামি কোনো আসবাবপত্র নাই, না খাট আছে, না পালঙ্ক আছে, না কোনো মানে দামি কোনো ফার্নিচারের ব্যবস্থা নাই। কিন্তু এখানে গিয়ে আল্লাহর বান্দারা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হাজিদের জন্য। এ আল্লাহর নির্দেশকে ফলো করে কোটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সমস্ত শ্রেণীর মানুষেরা, এমপি, মন্ত্রী বলেন, যত ধরনের টাকাওয়ালা, সম্পদওয়ালা বলেন না কেন, ওই জায়গায় রাত্রি যাপন করতেছে।
নীরবভাবে শুয়ে আছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুজদালিফায় তারা কাতারের পর কাতার মানুষ শুয়ে আছে, নারী পুরুষ সব শুয়ে আছে, যে যার ইবাদতে ব্যস্ত, যে যার ইচ্ছা অনুযায়ী মালিককে খুশি করাতে ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। সেখান থেকে পাথর সংগ্রহ করে জামারায় যায় পাথর নিক্ষেপ করার জন্য। এখান থেকে পাথর সংগ্রহ করতে হয়। পাথর সংগ্রহ করার জন্য আপনাকে কষ্ট করা লাগবে না। আপনি যে জায়গায় শুয়ে আছে এর নিচেই পাথর, পুরোটা ময়দান পাথর, পাথর, পাথরের উপর বিছানা পেরে শুয়ে আছে। ছোট ছোট জায়নামাজ পেরে মানুষ শুয়ে আছে, কেউ বা গামছা লুঙ্গি যার কাছে যা যতটুকু আছে, কে হয়তো বা বড় একটা চাদর নিয়ে গেছে ফেলায় শুয়ে আছে। মানে একটা আজব একটা মহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহর জন্য। পরে ওই মানুষের ভিতরে অহংকার থাকতে পারে না। কথা বোঝেন নাই? যে মানুষটা হজ করে আসবে তার ভিতরে অহংকার থাকার কথা না। যে প্রশিক্ষণ, যে ট্রেনিং সে দিয়ে আসে, এর দ্বারা তার ভিতরে কোনো জায়গায় অহংকার থাকার কথা নয়। এই জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনি যান, আপনি দেরি করবেন না। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয়, আপনি আর দেরি করেন না। ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত মানে নানান আনুষ্ঠানিকতা, এই করবো সে করবো, এই বছর এটা করবো, এই বছর এটা করবো, এত চিন্তা করেন না। আপনি আল্লাহর রাস্তায় নিয়ত করে হজটা করে আসেন, সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনি তো আবার ফেরত আসবেন, নাকি আপনি হজে গিয়ে মারা যাবেন? বেশিরভাগ হাজিরা হজে যায় মারা যাচ্ছে, এরকম কি ভাবছেন? না, মালিক যদি আপনার ওই জায়গায় মৃত্যু নির্ধারিত করে থাকে, আপনার মৃত্যুটা হবে। মানুষ ভাবে যে হজে গেলে বেশিরভাগ মানুষ ফেরে না। কে বলছে আপনাকে? গত বছরে বাংলাদেশ থেকে 80,000 হাজি হজে গেছে। কি বলেন, কতজন মারা গেছে? 500, 700 না, 2000, 5000 এরকম না। সংখ্যা কতই হয়, 100, 150, 50, কোন সময় 20 জন, কোন সময় 30 জন। তো 80,000 মানুষ চলে গেছে হজে, এর মধ্যে 10 জন, 20 জন, 30 জন, 50 জন ফিরলো না। এটা তো মালিকের ইচ্ছা। সে দেশে তাদের কবর হইল, সেখান থেকে আরাফার ময়দান কাছে। কথা বোঝেন নাই? ওখানেই তো উপস্থিত হতে হবে কিয়ামতের ময়দানে, তাই না? তো এই জন্য এই ভয় আমাদের ভিতরে যেন না থাকে যে হজে গেলেই তো অনেক মানুষ ফেরে না। 16 লক্ষ মানুষ হজে যায়। আমরা দেখেছি প্রত্যেকটা ওক্তে জানাজার নামাজ হয় বাইতুল্লাহ। 2 জন, 3 জন, 4 জন এরকম মানুষ মারা যায় প্রত্যেকটা ওক্তে। অধিকাংশ ওক্তে জানাজার নামাজ মক্কার মদিনা। হঠাৎ করে 2-1 ওক্ত মিস হয়। তো এই জন্য আপনি ভয় পাবেন যে ওখানে গেলেই হয়তো আমার মৃত্যু হবে, এমনটা নয়। বাজান, নিয়তটা সহি করেন, পরিষ্কার নিয়ত করেন যে আমি হজে যাব, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি আর বসে থাকবো না, আমি হজে যাব। টেলিভিশনে দেখেছেন আরাফার ময়দানে মানুষ কাঁদে, আপনি নিজে ওখানে উপস্থিত হয় মালিকের কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করে হাত তুলবেন। এটা একটা আলাদা মজা। আরাফার ময়দানে আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুলের জায়গা আরাফার ময়দান।